গত ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে যে বৃষ্টি হয়েছে তাতে আলিপুরদুয়ার জেলার কালজানি নদীর তীরে হওয়া পোখরাজ আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন আলু চাষের পাশাপাশি শীতকালীন সবজি এবং ধানেও ভয়াবহ ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর, যার জেরে বর্তমানে আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারে সবজির দাম আগের থেকে অনেকটাই বেড়েছে। চাষ পিছিয়ে যাওয়া, বসিয়ে ফেলা আলুর জমিতে ক্ষয়ক্ষতি অনেকটা সমস্যায় ফেলল আলু চাষিদের। কদিন আগে উত্তরবঙ্গের আলুর বন্ডের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা প্রতি প্যাকেট অবধি হয়ে গেছিল। বর্তমানে বাজার আবার কমে গেছে। তবে কি আলু চাষে দেরি হওয়ার কারণে হিমঘরে সংরক্ষিত আলুর চাহিদা ও যোগান দুটোই বাড়বে ডিসেম্বর মাসে? তার উত্তর দেবে সময়ই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা কথা বললাম আলিপুরদুয়ার থানার চাঁপাতলির প্রান্তিক কৃষক বাবাই ঘোষের সাথে। ইনি কোনো আলু ব্যবসায়ী নন, বিঘার পর বিঘা জমিতে আলু চাষ করেই ইনি রুজি রুটি চালান। ক্ষতিগ্রস্ত আলু জমির বর্তমান অবস্থা, সরকারি সহায়তার পাশাপাশি সবজির বাজার দর নিয়ে বাবাই ঘোষ কি বলছেন, আসুন শুনে নিই। প্রিয় দর্শক, উত্তরবঙ্গের কৃষকদের ভয়াবহ ক্ষতি সংক্রান্ত এই প্রতিবেদনটি সর্বত্র শেয়ার করুন, যাতে করে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সহায়তায় চাষিরা আর্থিক সহযোগিতা ও শস্য বীমাতে ছাড় পেতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। বাবাইদা নমস্কার। হ্যাঁ দাদা বলুন। দাদা, আপনি তো কৃষক, ব্যবসায়ী নন নাকি? হ্যাঁ আমি কৃষক। ব্যবসা করেন? না 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 না, এমনি আমরা ব্যবসা করি না, আমরা কৃষক আর কি, চাষ করি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি আলিপুরদুয়ার চাঁপাতলিতে। চাঁপাতলি, ওটা থানাটা কি আলিপুরদুয়ার প্রপার? আলিপুরদুয়ার থানা। আচ্ছা, আপনার যে ক্ষতিগ্রস্ত যে জমিগুলোতে ধরুন এই যে ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর যে বৃষ্টিটা হয়, হ্যাঁ, তাতে আপনার কতটা পরিমাণ জমি ক্ষতির মুখে? আমার প্রায় বিঘা চারেক জমি আছে, ঠিক আছে। এখানে প্রায় তো প্রায় ২০-২৫ বিঘা জমি আছে ওইখানে আর কি, মানে ওই সেটার মধ্যে আর কি, বনটার মধ্যে। ওটা এক্স্যাক্টলি লোকেশনটা কি আছে? কোনো নদীর পাড়ে না কি এলাকা? নদীর পাড়ে আছে ওটা। কোন নদী ওটা? ওটা কালজানি নদী। কালজানি নদীর তীরে? হ্যাঁ হ্যাঁ। এখন জমিগুলোর কি অবস্থা, বা যখন জল হয় কতদিন জল জমেছিল একটু যদি বিস্তারিত বলেন। জল জমেছিল এটা ৩ দিন, মানে বৃষ্টি হওয়ার পরে ৩ দিন জল জমেছিল। ওই জল আমরা মেশিন দিয়ে ছেঁচেছি। বাপরে! ঠিক আছে, এত জলই হয়েছিল আর কি। তো এখন যেরকম আছে শুকানোর পরে, এখন যে কাটা কোটা টেনে টেনে দিয়ে কিছু শুকালাম। শুকানোর পরে গাছ তো প্রায় 60% গাছ মরে যাচ্ছে আর কি এখন। হ্যাঁ। কতদিন আগে আলুটা বসিয়েছিলেন? আলুটা বসেছি আজকের থেকে প্রায় 26-27 দিন হয়েছে আর কি। মানে গাছ বেরিয়েছিল যে আপনি ছবি যেগুলো পাঠিয়েছেন, যে ভিডিওগুলো আপনি পাঠিয়েছেন, হ্যাঁ হ্যাঁ। তো গাছ ধরুন তুলছেন, তোলার পর কি চিত্রটা দেখতে পাচ্ছেন? তোলার পরে দেখতে পাচ্ছি যে আলু ঠিকই আছে। ওকে, আলু ঠিক আছে, যে বৃষ্টি যে চাপ দিয়েছে মাটিটাকে না আলের মধ্যে, ওই চাপের কারণে গাছটা মরে যাচ্ছে। ও, মানে ওই সেম একই ছবিও আমি দেখলাম, পরশু দিনে গেছিলাম বাঁকুড়া, সেম ছবি দেখলাম। আর তাহলে কি ওইটা কি আবার পুনরায় কি পুরোটা ভাঙিয়ে আবার নতুন করে বসাবেন, নাকি যে পুনরায় আর ভাঙানো যাবে না? পুরোনো এমনি যে টাকা খরচা হয়ে গেছে, এখন বিছুনের দামও হাই হয়ে গেছে, ঠিক আছে। এখন গাড়লে তো আবার লেটে উঠবে, লেটে উঠলে তো আবার সমস্যা হয়ে যাবে, দাম টামও পাবো না সেরকম একটা। খরচা যখন বললেন কত টাকা খরচা হয়েছে মোটামুটি বিঘা প্রতি? খরচা আনুমানিক বিঘা প্রতি এখন পর্যন্ত প্রায় 25-26 হাজার টাকা খরচা হয়েছে আর কি। মানে চাপান টাপান এখনো হয়নি, শুধু গাড়াতে আর কি। ও বাবা! কোন কোম্পানির বীজ লাগিয়েছিলেন? আমরা টেকনিকো করেছি। টেকনিকো? পোকরাজ জমি এটা? কোকরাজ টেকনিকোর পোকরাজ। ধরুন আপনার ওই যে গ্রাম বা আপনার এরিয়া ছাড়া আর কোন কোন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় আপনার আশেপাশে, বিশেষ করে পোকরাজ? আমাদের আলিপুরদুয়ার চাঁপাতলিতে প্রায় 100-র মতন কৃষক আছে। আচ্ছা, 100-র মতন কৃষক আছে। ওখানে প্রায় 250-300 বিঘা জমি চাষ হয়। আচ্ছা, ঠিক আছে। পুরোটাই এরকম সেম নষ্ট? পুরোটার মধ্যে প্রায় কিছু কিছু জমি কিছু আছে, মানে এভারেজ 60% নষ্ট হয়ে গেছে আর কি। তো এই যে ধরুন 60% যেটা নষ্ট হয়েছে, কৃষকেরা যদি দ্বিতীয়বার যদি আলুটা না ভাঙায়, তাহলে কি আলুটাতে কি ফলন কমের আশঙ্কা করছেন? ফলন কমের আশঙ্কা একদম 100-এ 100%।
ওটা তো বোধহয় ডিসেম্বরের বোধহয় 20-25 তারিখে বোধহয় উঠে 20-25 যায় তারিখে নাকি? উঠে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ স্থানীয় বাজারে বিক্রি হয় ওটা? হ্যাঁ হ্যাঁ, স্থানীয় লোডিংও হয় টুকটাক আর কি। বাইরের জন্য লোডিংও হয়? হ্যাঁ লোডিংও হয় টুকটাক আর কি, সেরকম একটা না আর কি। আর এই যে আপনি যে আলিপুরদুয়ারে কি চাঁপাতলি বললেন, হ্যাঁ আলিপুরদুয়ার চাপাতুলি। আলিপুরদুয়ারে চাঁপাতলি যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্য কি কোনো প্রশাসনের কোনো আধিকারিক বা অধিকর্তা এসেছিলেন জমি টমি দেখতে? না এখন পর্যন্ত আসেনি, ঠিক আছে। মানে সরকারের দরকার ছিল যে যেহেতু মানে কৃষিকাজ করে যারা, ওদেরকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু মানে প্রশাসনিক কোনো রকম কোনো লোক আসেনি আর কি। আলু ছাড়া আর কি কি সবজি আলু নষ্ট ছাড়া হয়েছে বলে আমাদের মনে হয়? সবজি নষ্ট হয়েছে, যেরকম ধানটা তো একদম পুরোই নষ্ট হয়ে গেছে। আচ্ছা। মানে হাওয়া ছিল, ধানের জমির মধ্যে প্রায় 1 হাঁটু জল ছিল, ধান সব পড়ে গিয়েছে। হুম। ঠিক আছে, আরো এমনি তো শাকসবজি যেগুলো আছে, ফুলকপি বাঁধাকপি, এগুলো আমরা চাষ করি না, মানে অন্য অন্য কৃষকরা করে আর কি। মানে ওগুলোও শাকসবজিও নষ্ট কিছু হয়েছে, গেছে? আর শাকসবজিও কিছু গেছে আর কি। মানে তো মনে হচ্ছে তাহলে তো আগামী কিছুদিনের মধ্যে তো মনে হয় আপনাদের ওখানে তো খোলা বাজারে তো সবজির দামও তো বোধহয় বেড়ে হ্যাঁ যাবে তাহলে। সবজির দাম এখনই বেড়ে গিয়েছে, সবজির দাম। খোলা বাজারে মোটামুটি সবজি কিরকম কি দামে বিক্রি হচ্ছে? এই এখন প্রায় নিম্নত আর কি 60 থেকে 80 টাকার মতন, মানে এভারেজ আর কি সব এগুলো আর কি। মানে কদিন আগে বৃষ্টির আগে কিরকম ছিল দাম? বৃষ্টির আগে তো রেট কম ছিল, বৃষ্টির আগে রেট ছিল 40 টাকা, 35 টাকা, 40 টাকা, এরকম রেট ছিল। ও বাবা, মানে আলিপুরদুয়ারে আপনার যে ওখানকার আর আগের সিজনের মানে এই যে ধরুন 25 সালের যে স্টোরে যে আলু ছিল আর লোড হয়েছিল বা হয়েছে, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। স্টোর আলু কি আছে না বেচে দিয়েছেন? না স্টোর আলু তো বেচেই দিয়েছি, অল্প কিছু আছে আর কি। এখনো আছে? কত হ্যাঁ আলু অল্প আছে কিছু আছে মোটামুটি? আর কি। এখন যেগুলো আছে ওগুলো বিছুনের জন্য রেখেছিলাম আর কি। ও আচ্ছা। আর মানে কম বেশি দামের মধ্যে বেচে দিয়েছি আর কি। কিরকম কি দামে বিক্রি করেছেন? ওই 65,000 থেকে শুরু করে তো 80,000, 85,000, মানে যখন যে রেট পেয়েছি আর কি, যে বাজার এই তো কিরকম কদিন হয়। কদিন আগে তো মানে যখন ধূপগুড়িতে 1 লাখ ছিল আপনাদের ওদিকে তো বোধহয় 90 মার্কেট হ্যাঁ ছিল আমাদের নাকি? এদিকে 90 90 ছিল 92? আর কি, বৃষ্টিটার মধ্যে 90,000-এর মতন বাজার ছিল আর কি, ঠিক আছে। ও, আজকে আজকে হচ্ছে ধরুন 8 তারিখ, আজকে শনিবার, আজকের খবরটা নেওয়া হয়েছে কি বাজার আছে জানেন? না আজকের খবরটা নেই নাই, কালকে পরশুদিন নিয়েছিলাম আর কি। পরশুদিন বলছিল যে 60-62,000, 65,000-এর মতন রেট আছে নাকি, বাজার আবার ডাউন হয়ে গেছে। আচ্ছা। তো এই যে ধরুন আপনার যে এলাকার যে বিশেষ করে পগুড়ার চাষে যে এত যে ক্ষয়ক্ষতি হলো, এটা নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে, ধরুন আমাদের চ্যানেলে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দেখেন, হুম আহ, হুম। আহ, তাদেরকে কি বলবেন যদি বলেন? তাদেরকে বলবো যে যদি আমাদের জমিগুলা যদি ওনারা এসে দেখে যদি একটু কিছু ব্যবস্থা করতে পারে আর কি, যে প্রশাসনের কাছে একটু কৃষকদেরকে একটু ক্ষয়ক্ষতির যেটা হয়েছে সেটার জন্য কিছু আর কি যে দিবে আর কি, যেটা ক্ষতিগ্রস্ত আর কি, সেটা যদি করে সব থেকে ভালো হয়। না হলে কৃষকরা তো মানে আলু বেচতে গেলে তো দাম নেই। ওইটাই ব্যাপার। আর আপনার ফোন নাম্বারটা কি বলা যেতে পারে? ধরুন অনেকে খোঁজ খবর নেওয়ার জন্য হয়তো ফোন করতে পারে, হ্যাঁ যদি হ্যাঁ ফোন বলে দিচ্ছি। নাম্বারটা বলতে চান একটু বলে দেন না। 9679910908। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি আপনি যে কথাটা বললেন এই হুম কথাটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার, যারা আপনাদের পাশে দাঁড়াতে পারেন সেরকম প্রশাসনের যারা হুম রয়েছেন হুম তাদের কাছে পৌঁছে দেওয়ার। আর আপনার যে জমি রয়েছে সেটা দেখুন পরিচর্যা করুন, আশা করছি ফল ভালো পাবেন। মানে হুম হয়তো যতটা আশঙ্কা করছেন ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো অতটা নাই হোক, আমি চাই মন থেকে। হুম। যাই হোক দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।